हेलो गाइस, वेलकम टू आवर चैनल भोजन रसिक बांगाली। तो আজকে আমি একদম নিয়ে চলে এসেছি একটা সন্ধ্যে স্ন্যাক্সের রেসিপি, যেটা হচ্ছে চিজি ফিশ ফ্রাই। এমনি নরমাল ফিশ ফ্রাই তো আমরা অনেক খেয়েছি, বাট চিজি ফিশ ফ্রাই অ্যাকচুয়ালি এটা আমি দেখেছিলাম দীপিকারস কিচেনে, যেটা আছে ওদের, সেটা অনেক বড় সাইজের, বাট আমি ছোট করে ট্রাই করেছি। তো দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নেব এখানে আদা রসুন। আমি দেখো এখানে ওই 4-5 কোয়ার মতো রসুন নিয়েছি, আর নিয়ে নেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর যে ধনেপাতার মোটা মোটা ডাঁটিগুলো থাকে সেইগুলো কিন্তু এর মধ্যে একটু ইউজ করতে পারো, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে। তো দেখো এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এইবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা একটু নুন আর গোলমরিচটা লেগে যায়। আর এখানে কিন্তু মাছগুলোর ছোট করে ফিলে কাটা, তোমরা চাইলে কিন্তু সাইজটা একটু বাড়িয়েও নিতে পারো। আর এটা কিন্তু পিওর ভেটকি ফিলে, তোমরা এখানে বাসা মাছ দিয়েও ট্রাই করতে পারো। তো এখানে আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে, তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আর এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতার যে ডাঁটিগুলো হয় সেইগুলোকে একটু কুচিয়ে নিয়েছি সেইটা, আর ধনেপাতা অল্প একটু দিয়ে দিচ্ছি, মানে কুচানোটা। এবার দেব হচ্ছে ওই যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেখো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মাছের সাথে। প্রত্যেকটা মাছে যাতে এটা লাগে সেইরকম ভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেবে। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, সেটা নুন আর গোলমরিচ দিয়েছি। এখানে আমি নিয়েছি প্যানকো ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি চিজের স্লাইস করা। তো চলো এবার রেডি করা যাক। তো আমি এখানে একটা মাছের ফিলে নিয়ে নিয়েছি, দেন এর ওপর আমি দিয়ে দেবো চিজ স্লাইস। খুব বেশি দেওয়া যাবে না, নালে কিন্তু বেরিয়ে যাবে। এইবার দিয়ে দেবো আর একটা এর ওপর দিয়ে ফিলে। তোমরা একটু পাতলা ফিলে করে সেটা করতে পারো, কিন্তু আমার ছোট পিসের ফিলেগুলো, আর এগুলো কিন্তু মোটা। তো দেখো এবার এর উপরে আমি দিয়ে দিলাম ওই ধনেপাতার যেটা আমি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা একটু এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তোমরা এটা এমনি নর্মাল যে ব্রেড ক্রাম্বস হয় সেটা দিয়ে করতেই পারো, কিন্তু আমার মনে হয় প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে করলে কিন্তু এর স্বাদ একদম অন্যরকম আসে। তো দেখো আমি এখানে একবার এগ ওয়াশ করে নিলাম, দেন এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম, মানে প্যানকো ব্রেড ক্রাম্বস যেটা, এটা যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে মুদিখানার দোকানে। তো দেখো বাহাত দিয়ে এরকম ভাবে একটু চেপে চেপে প্রেস করে দেবে। আর আমি কিন্তু এটাকে ডবল কোট করব, যেহেতু এটা আমি চিজ দিয়েছি। যদি ডবল কোট না করি তাহলে কিন্তু চিজটা বেরিয়ে যেতে পারে বাইরে, তাই জন্য সবসময় চেষ্টা করবে চিজ দিলে ভেতরে ডবল কোটিং করার। তো এর মধ্যে আবার দিয়ে দিলাম ডিমের মধ্যে, আবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে। দেখো এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। তো এইরকম ভাবে একটু প্রেস করে নেবে চেপে চেপে, যাতে
ব্রেড ক্রামসের কোটিংটা খুব ভালোভাবে হয়, ওপর নিচ খুব ভালোভাবে ব্রেড ক্রামসগুলো লেগে যায়। তো দেখো এই একটা হয়ে গেল। এবার আমি তোমাদেরকে আরেকটা দেখাবো। দেখো এখানে আরেকটা মাছ নিয়ে নিয়েছি। এবার আবার চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটা মাছের ফিলে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ডিমের মধ্যে দিয়ে দিলাম, এগ ওয়াশ করলাম। দেন এবার ব্রেড ক্রামসের মধ্যে দিলাম। দেখো ব্রেড ক্রামসটা একটু বেশি করে নেবে। এটা বেসিক্যালি আরও একজন থাকলে করতে সুবিধা হয়, বাট যেহেতু একা তাই জন্য একটু চেষ্টা করবে বা হাত দিয়ে। আমি ডান হাতও দিয়েছিলাম, কারণ যেহেতু এমনি ব্রেড ক্রামসের বেলায় কিন্তু হয়ে যায়, যেহেতু এটা প্যানকো ব্রেড ক্রামস তাই জন্য কিন্তু একটু প্রবলেম হয়। তো এবার আর একবার আমি ডিমের মধ্যে দেব, দিয়ে আবার কিন্তু দেব ব্রেড ক্রামসের মধ্যে। আর এই ডবল কোটের কারণে কিন্তু এটা বেশ ভালো মুচমুচেও হবে, আর চিজটাও ভেতর থেকে বেরোবে না। তো দেখো এরকম ভাবে একটু প্রেস করে করে দেবে। ব্যাস দেখো এইরকম ভাবে এবার আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেন এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু লাল লাল হওয়া অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখো আর এটা কিন্তু একসাথে অনেকগুলো দেবে না, একটা একটু ভাজা হয়ে গেছে, দেন আমি পাশ দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। একসাথে বেশি দিলে কিন্তু ফ্রাইটা ভালো হবে না, যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হবে। কিন্তু অতটা অয়েল দিয়ে ভাজা আমার ঠিক পছন্দ হয় না, তাই জন্য আমি কিন্তু যতটা দিয়েছি তাতে হয়েই যাবে। তো দেখো এটা প্রায় হয়ে এসছে, পাশেরটা একটু উল্টে দিলাম। এইরকম ভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। তো দেখো এবার আস্তে আস্তে রংটা কিন্তু খুব সুন্দর চলে এসছে, বেশ ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এই ব্রাউন কালার অবধি কিন্তু আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, দেন আমি আর একটা দিলাম। এবার আমি একটা তুলে নেব। দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর সবসময় চেষ্টা করবে এগুলো তৈরি করে নিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিতে, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখো এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। চলো এবার এগুলোকে তুলে নিই। এবার আরো একটা দিয়ে দিলাম। আর এটাকে একটু মিডিয়ামে রেখে কিন্তু ফ্রাইটা করবে, না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য একটু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। তো এবার আর একটা আমি পাশ দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। দেন আর একটা দিয়ে দিলাম। আর দেখবে সবসময় যাতে চিজগুলো বেরিয়ে না যায়। কিন্তু দেখো আমার কিন্তু একটা থেকে অল্প অল্প চিজ কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। সো চিজি
ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি। পেঁয়াজ, শসা আর টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছি। তো এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা।